আসসালামু আলাইকুম দর্শক, আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ সেডা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা পুরুষ ও নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে টেকসই ও নবায়ন জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের সেডা নিম্নোক্ত অস্থায়ী পদে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে https://seda.telecom.com/bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইনে ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। তো চলুন, এখানে কর্মক নম্বর 1-এ রয়েছে সহকারী পরিচালক উইন্ড অ্যান্ড আদার্স, যার বেতন স্কেল থাকবে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। এ পদের জন্য বয়স লাগবে সর্বোচ্চ 32 বছর, যার পদ সংখ্যা রয়েছে 1টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে তড়িৎ বা যান্ত্রিক বা কেমিক্যাল প্রকৌশল বিষয় 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি পাস হলেই আবেদন করা যাবে। তো নিম্নোক্ত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 11 তারিখ 8 মাস 2025 তারিখে বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না। এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হইতে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সকল চাকরিরত প্রার্থীকেই মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র ছাড়পত্রের মূল কপি প্রদান করা হবে। এবং চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন করবে সর্বমোট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সকল শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ থাকবে না। তো এখানে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ https://seda.telecom.com/bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান তারিখ সময় 11 তারিখ 8 মাস 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে 11 তারিখ 9 মাস 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টার মধ্যে আবেদনপত্র পূরণ করতে হবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা করতে হবে। এবং অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষরের দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ প্রয়োজন পড়বে সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ প্রয়োজন পড়বে সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যাহত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হতে হবে। এবং SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন কপি যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি এবং স্বাক্ষরকৃত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ অফারযোগ্য 23 টাকা, মোট 223 টাকা অনাবিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অনগর শ্রেণীর ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীরা আবেদন ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাটসহ অফারযোগ্য 6 টাকা করে মোট 56 টাকা অনাবিক 72 ঘন্টার মধ্যে জমা করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত করা হবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।